ফজরের নামাজের 10টি ফজিলত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। 1. ফজরের নামাজ মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজরের নামাজ আদায় করা কষ্টকর। সহিহ বুখারী। 2. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সেই ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। সহিহ মুসলিম। 3. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। সহিহ বুখারী। 4. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায়ের সোয়াব দিয়ে দেন। সহিহ মুসলিম। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। আবু দাউদ। 6. যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে। সহিহ বুখারী। 7. যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। 8. ফজরের নামাজ আদায়কারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। আবু দাউদ। 9. ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তিরমিজি। 10. ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সহিহ বুখারী। মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে এই সকল নিয়ামত লাভের তাওফিক দান করুন। আমিন।